जय हिंद बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन। बंधु आज के भिडियो 41 नम्बर बीएन एसएसबी रानीदांगा जेखाने तोमादेर फिजिकल पड़ेছে अनेक छेलेर किन्तु आज के स्टेटासटा দিব কতজন ছেলে পাস করেছে এবং আজকে যে এত কম ছেলে কেন পাস করছে কিসের কারণে সেই জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা ওয়াচ করো। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ইনফরমেশন ভিডিও দেখার জন্য। রানীদাঙ্গাতে আমি আগেও ভিডিও দিয়েছি এখনো বলছি রানীদাঙ্গাতে 1 কিলোমিটার একটা ট্রেক আছে যেটা ক্যাম্পের ভিতরেই আছে। তোমাকে 5 রাউন্ড লাগাতে হবে। সে যে রাস্তাটা আছে পিচ রাস্তা এবং সেখানে গুটি গুটি কিছু পিচ পড়ে আছে। তোমরা সেই জন্য খালি পায়ে অনেক ছেলে দৌড়াতে গেছে তারা ফেল করে গেছে কেন 5 রাউন্ড মারার জন্য তো তোমার পাটা তো অতটা শক্ত নয়, কিছু পিচ ঢুকে গেছে রক্ত বেরিয়ে গেছে ও দৌড়াতে পারেনি ও ফেল হয়ে গেছে। এই কারণে টাইমিং তোমাদের 24 মিনিট দেওয়া হচ্ছে কিন্তু তোমরা কিছু ভুল করছো। ভুল হচ্ছে তোমরা লাস্ট 200 মিটার টানছো না সেই জন্য তোমরা ফেল করে যাচ্ছ। তোমরা একটা স্টেপেই ধরে রাখছো এবং লাস্টে তোমরা টানছো না। লাস্টে তোমাকে কমসে কম 200 মিটার তোমাকে টানতেই হবে তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে 200 থেকে 300 মিটার। আজকে যে মাঠটা হয়েছে মানে র্যালিটা যে হয়েছে অনেক ছেলে রাত 1:30 থেকে 2টা থেকে লাইন দিয়েছে। তারা ভাবছে তারা প্রথমেই মাঠ নিয়ে নিবে রানিং করে নিবে, এরকম কিছু না। তোমার রোল নাম্বার অনুযায়ী তোমাকে রানিং করানো হবে। সেই জন্য তোমাদের রিপোর্টিং টাইম 4টাতেও আছে, 4টার সময় যাও। আজকে রানিং একটু লেট হয়েছে, 9:30 থেকে তোমাদের রানিং শুরু করানো হয়েছে। ফার্স্ট ব্যাচ হয়েছে 50 জন, সেখানে পাস করেছে মাত্র 15 জন, বাকি 35 জন ছেলে ফেল করেছে। সেই 10 থেকে 20 সেকেন্ড এর থেকেও কম। চেস্টেও ছেলেদের বাদ দেওয়া হচ্ছে কিন্তু অতটা চেস্ট বাদ দেওয়া হচ্ছে না। বেশিরভাগ ছেলে কাটছে রানিংয়ে, ওয়েটে ছেলে বাদ দেওয়া হচ্ছে না। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের ওয়েটে বাদ দেওয়া হবে না। ওয়েট যদি তোমাদের কম থাকে তাহলে তোমাদেরকে আমি বলছি ফিজিক্যাল করার পরে তোমরা কলা জল খেয়ে নাও, দেখবে 1 থেকে 2 কেজি তোমাদের ওয়েট বেড়ে যাবে। কলা একটা খেলে হবে না, কমসে কম 3-4টা কলা খেতে হবে, 2 লিটার জল খেতে হবে। সেজন্য আজকে স্ট্যাটাস আমি তোমাদেরকে দিয়ে দিলাম যে রানীদাঙ্গাতে কি চলছিল। অনেক ইউটিউবে তো আমি দেখতেই পাচ্ছি না যে রানীদাঙ্গার বিষয়ে কেউ আলোচনা তোমাদের সাথে করছে। অনেক ছেলে টেনশন আছে আমার রানীদাঙ্গাতে পড়েছে এসএসবি ক্যাম্পে, আমার কি হবে ফিজিক্যাল। তোমার কিছুই না, ফিজিক্যাল তুমি ভালোভাবেই করতে পারবে যদি কিছু কিছু জিনিস ফলো করো। যেটা আমাদের চ্যানেলে ভিডিও আছে এইগুলো দেখো এবং যাও ফিজিক্যাল দিতে, 100% তুমি পাস করবে। তো বন্ধু এসএসবি ক্যাম্পে বেশিরভাগ যারা ফেল হচ্ছে রানিংয়ে, কিন্তু দুর্গাপুরে বেশিরভাগ ফেল হচ্ছে চেস্টে। একটু চেস্ট কম আছে তাতেও বাদ দেওয়া হচ্ছে, কিন্তু রানীদাঙ্গাতে সেইটাই হচ্ছে না। তোমরা টেনশনে থাকো না যা রানীদাঙ্গাতে পড়ে আছে। হ্যাঁ, আরেকটা কথা, যারা ফিজিক্যাল দিতে যাচ্ছ তোমরা সাথে করে কিছু খাবারের জিনিস ক্যারি করে নিয়ে যাও। তোমার 9:30 থেকে বেচ শুরু হচ্ছে, তোমার বেচ পড়তে পড়তে 12টা হয়ে যাচ্ছে, তোমাদেরকে একটা জায়গায় বসানো হচ্ছে, তো সেখানে তোমরা খেতে পারো। তোমাকে সেখানে কেউ কিছু বলবে না যে খাও না, সেখানে খাও এবং ভালোভাবে ফিটনেসটা করো। খাওয়ার জন্য কলা খেতে পারো এবং খেজুর সাথে করে নিয়ে যেতে পারো। খেজুরটা খেলে তোমাদের শরীরে শক্তি আসবে এবং রানিং করার জন্য তোমাদের স্ট্যামিনার আসবে। উল্টা সিধা কিছু খাও না, এনার্জি ড্রিঙ্ক বা কিছু সুই ঢুকে নিলে ওসব কিছু না। তো বন্ধুকে এরকম লাগলো ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবে, একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।